হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। তো এই চ্যানেলে ইংলিশের ওপর এটা ফার্স্ট ক্লাস। তো আমাদের যে নতুন ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিছুদিন আগে কেএমসির আন্ডারে ফুড কর্পোরেশনে, তো সেখানে ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আজকে থেকে তোমাদের ইংলিশ ক্লাস স্টার্ট হচ্ছে। তো এটা ক্লাস 1, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লাস 1 ইংলিশ গ্রামারের ওপর আমি আজকে তোমাদের ক্লাসটা স্টার্ট করাচ্ছি। তো এরপরে আস্তে আস্তে যে সমস্ত জিনিস ইংলিশের যে সমস্ত টপিকগুলো রয়েছে সমস্ত টপিকের ওপরই তোমাদের ক্লাস হবে। তো এটা যেহেতু ফার্স্ট ক্লাস, তো পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করছি। পার্টস অফ স্পিচের যে সমস্ত পার্টস অফ স্পিচের যে ভাগগুলো রয়েছে সেগুলোই তোমাদের আজকে সামনে কিছু আলোচনা করব। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে তোমাদের একটু মিস না হয়, তোমাদের বুঝতে অসুবিধা না হয়। পুরোটা তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। বাংলাতেও বলে দেবো, ইংলিশে লেখা রয়েছে, তোমরা ডেফিনেশনগুলো পড়তে পারো। এছাড়াও এক্সাম্পল দিয়ে দিয়েছি, তোমরা এক্সাম্পল দেখতে পারো। এমনকি এক্সাম্পল আমি বলার আগে তোমরা যদি করতে চাও নিজেরা, সেটাও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকে শুরু করা যাক। এখানে দেখা যাক। তো এখানে রয়েছে আমাদের পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের আমাদের যে ফার্স্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে নাউন। তো এখানে আমরা প্রথমে দেখে নিই নাউনের যে ডেফিনেশন বা নাউন কাকে বলে সেটা কী লেখা রয়েছে। আর নাউন ইজ আ ওয়ার্ড অফ হুইচ ইজ ইউজ টু নেম আ পার্সন, অ্যানিমেলস, প্লেস, থিংস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তো এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আর নাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু নেম আ পার্সন, অ্যানিমেল, প্লেস, থিংস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো বাংলায় বলতে গেলে এটা দাঁড়াবে যে একটা নাউন যেটা ইউজ হয় কিসে কিসে না, কোনো মানুষের নামের ক্ষেত্রে ইউজ যেটা হয় সেটাকে আমরা নাউন বলি, কোনো অ্যানিমেলের যে নাম হয় সেটাকেও আমরা নাউন বলি, কোনো প্লেসের যে নাউন হয় সেটাকেও আমরা নাম বলি। এছাড়াও কোনো বস্তু মানে জড় বস্তু সেটাকেও আমরা নাউন বলি। এছাড়া অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আইডিয়া বা অন্য যে কোনো কিছু, যেমন হ্যাপিনেস বলো, স্যাডনেস বলো, এগুলো সমস্ত এক একটা নাউন। তো এই নাউনগুলো আমরা আরেকবার ডেফিনেশনটা তাহলে পড়ে নিই। নাউন ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজ নেম পার্সনস, অ্যানিমেলস, প্লেস, থিংস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তাহলে কী হলো না, কোনো কিছু, কোনো মানুষের নাম, কোনো অ্যানিমেলের নাম, কোনো প্লেসের নাম, জায়গার নাম, কোনো বস্তুর নাম, সমস্ত কিছুই আমাদের নাউন। এরপর আমাদের নাউনটাকে আরও ভালোভাবে চেনার জন্য আমাদের কটা এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা প্রথমে দেখে নিই। তো এখানে এক্সাম্পল যেগুলো রয়েছে সেগুলো এখানে আমি দেখে নিচ্ছি। তার আগে আরেকটা জিনিস তোমাদের বলে দিই। এখানে Noun can function in a sentence as a subject and object or object of preposition। মানে নাউন আমাদের যে কোনো সেন্টেন্সে নাউন কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি বা নাউন কোথায় কোথায় থাকতে পারে, তোমরা যাতে নাউনটাকে চিনতে পারো তার জন্য এই লাইনটা আমি এখানে তুলে দিয়েছি। এই লাইনটা তোমরা ভালো করে বোঝো। নাউন ক্যান ফাংশান ইন আ সেন্টেন্স মানে একটা বাক্যের মধ্যে নাউনের কাজ হলো অ্যাজ আ সাবজেক্ট, মানে শুরুতে সাবজেক্ট যেটা বলে, আমাদের একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটাকে আমরা নাউন বলবো। অথবা অবজেক্ট মানে যেটা লাস্টে থাকে সেই অবজেক্টটাকেও আমরা নাউন, অবজেক্টের ওখানেও আমাদের নাউন থাকে এবং অবজেক্ট অফ প্রিপোজিশন। এই তিনটে জিনিসের ওপরই আমাদের আমরা কোনো সেন্টেন্সে এই তিনটে পার্টে আমরা নাউন দেখতে পারি। প্রথম পার্ট সাবজেক্ট, মানে সাবজেক্ট হিসেবে আমরা নাউন দেখতে পারি। দ্বিতীয় পার্ট অবজেক্ট হিসেবে আমরা নাউন দেখতে পারি। তৃতীয় পার্ট অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে আমরা নাউন দেখতে পারি। তো এক্সাম্পলগুলো দেখে নেওয়া যায়। এখানে এক্সাম্পল আছে গার্ল, বয়, টয়, ট্রিজ, প্যারিস, লাভ, এটসেট্রা। এগুলো তো হলো আমাদের নর্মাল এক্সাম্পল, এগুলো আমরা সবাই জানি, ছোটোবেলায় অনেকেই পড়েছি। কিন্তু সেন্টেন্স ওয়াইজ যে এক্সাম্পলগুলো হয় সেগুলো একটু কঠিন হয়। তো তার জন্য এখানে আমি 10টা সেন্টেন্স দিয়েছি। তো তোমরা চাইলে আগে এগুলো নিজেরা ফাইন্ড আউট করে নিতে পারো, তারপরে আমাকে এখানে চেক করতে পারো, অথবা তোমরা ডাইরেক্টলি এখানে দেখতে পারো আমি প্রত্যেকটা সেন্টেন্সে কোনটা কোনটা নাউন আছে সেটা তোমাদের ডিটেলস এখানে বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম সেন্টেন্সটা এখানে আমাদের রয়েছে 1 নম্বর সেন্টেন্স। এখানে লেখা রয়েছে মাই রুম ইজ ভেরি মিসি। তো মাই রুম ইজ ভেরি মিসি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে মাই রুম, কারণ এখানে আমাদের রুমের সম্পর্কে বলেছে। যেহেতু আমাদের এখানে রুমের সম্পর্কে বলেছে এবং রুমটা সাবজেক্টের হিসাবে এখানে ব্যবহার হয়েছে, তাই মাই রুমটা আমাদের এখানে সাবজেক্ট। নেক্সট চলে যাই। স্যাম, 2 নম্বর কী আছে? স্যাম ইজ গোয়িং টু নিউ ইয়র্ক। এখানে লেখা 2 নম্বর লেখা রয়েছে স্যাম ইজ গোয়িং টু নিউ ইয়র্ক। তো এখানে স্যামটা একটা নাম, আমি আগেই বলেছি নাউন মানে কোনো ব্যক্তির নাম হতে পারে। যেহেতু এখানে কোনো ব্যক্তির নাম আছে তো অন্য কিছু আমাদের ভাবার দরকারই নেই, আমরা এখানে এটাকে নাউন হিসেবে সিলেক্ট করে নিলাম, স্যাম ইজ গোয়িং টু নিউ ইয়র্ক। এইবার এখানে আমি আরেকটা জিনিস বলি, এই সেন্টেন্সে কিন্তু 2টো নাউন রয়েছে। এইখানেও কিন্তু নাউন রয়েছে নিউ ইয়র্ক, কারণ নিউ ইয়র্ক কিন্তু একটা জায়গার নাম। আমি বলেছিলাম যে কোনো জায়গার নামও কিন্তু নাউন হতে পারে। তাই এখানে স্যাম হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আর নিউ ইয়র্ক হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু নাউন আছে দুটোই।
3 নম্বর চলে যাই। 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দ্য শপ ইজ ক্লোজ টুডে। তো এখানে নাউন হিসেবে মানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে দ্য শপ, তাই দ্য শপ এখানে আমাদের নাউন হয়ে গেল। 4 নম্বর চলে যাই, জন ইজ গোয়িং টু বিচ। জন একজনের নাম, আমি আগেই বলেছি কোনো নাম থাকলে সেটা নাউন হবে, জন এখানে নাউন। এছাড়া বিচ মানে একটা জায়গা, তাই জন্য এটাও কিন্তু আমাদের নাউন হিসেবেই আমরা ধরবো। 5 নম্বর কী বলেছে, লাইফ ফাইন্ডস আ ওয়ে, মানে লাইফ আমাদের একটা রাস্তা খুঁজে পেয়েছে। তো এখানে কে রাস্তা খুঁজে পেয়েছে যখন আমরা প্রশ্ন করব। আর একটা সহজ জিনিস তোমাদের আমি বলে রাখি, যে কোনো সেন্টেন্সে কে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো সেন্টেন্স যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি বাংলাতে, মানে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে যদি আমরা কে দিয়ে কোশ্চেন করি, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেখো এখানে এই লাইনটা তোমাদের বাংলায় পড়ে বলছি, লাইফ ফাইন্ডস আ ওয়ে, লাইফ একটা রাস্তা খুঁজে পেলো। কে রাস্তা খুঁজে পেলো না, লাইফ রাস্তা খুঁজে পেলো, তাই জন্য লাইফটা এখানে কী হবে তোমাদের নাউন হয়ে যাবে। এরপর আমরা 6 নম্বর চলে যাই। 6 নম্বর লেখা রয়েছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো এখানেও যদি তোমরা দেখো, যদি প্রশ্ন করো যে রেসপন্সিবিলিটি কার সাথে কে নিয়ে আসে বা কার সাথে আসে, কে নিয়ে আসে, আমি বললাম যে কে দিয়ে কোশ্চেন করলে কে নিয়ে আসে না, রেসপন্সিবিলিটি নিয়ে আসে পাওয়ার, তাই জন্য পাওয়ারটা আমাদের এখানে কী হয়ে যাবে, সাবজেক্ট। উইথ গ্রেট পাওয়ার্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি। 7 নম্বর আমরা চলে যাই। 7 নম্বর লেখা রয়েছে দ্য ওয়েরি আর্মি মার্চড অন। এখানে কার কথা বলা হয়েছে না, কে মার্চ হয়েছে, ওয়েরি আর্মি, তাহলে এখানে আর্মি মার্চ হয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি এইটা আমাদের নাউন। নেক্সট আমাদের আরও 3টে রয়েছে, এরপর আমরা দেখে নিই 8 নম্বর কী রয়েছে। 8 নম্বর রয়েছে দ্য টিচার রাইট নোটস অন দ্য ব্ল্যাকবোর্ড। কে নোটস লিখছে, আমি আবারও বললাম যে কে দিয়ে কোশ্চেন করলেই আমরা পেয়ে যাব সাবজেক্ট বা নাউন, সাবজেক্ট পেয়ে যাবো। কে দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্টে যদি আমরা দেখি কোনো পার্সনের নাম বা কোনো জিনিসের নাম বা কোনো প্লেসের নাম রয়েছে, তার মানে সেটা নাউন। তাহলে আমরা এখানে দেখে নিই, এখানে রয়েছে কে নোটস লিখছে না টিচার নোটস লিখছে, তাহলে এখানে টিচারটা আমাদের নাউন হয়ে গেল। কোথায় লিখছে, ব্ল্যাকবোর্ডে লিখছে। ব্ল্যাকবোর্ডও কিন্তু একটা নাউন, কিন্তু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা একটা বস্তুর নাম। এরপর আমরা চলে যাই 9 নম্বরে। 9 নম্বর কী রয়েছে, দ্য বোর্ড অফ ডাইরেক্টরস কনসিস্ট অফ 9 ইন্ডিভিজুয়ালস, মানে বোর্ড অফ ডাইরেক্টরস কনসিস্ট মানে বেছেছে অফ 9 ইন্ডিভিজুয়াল, মানে 9জন আলাদা আলাদা ব্যক্তিকে বা লোককে, যাই বলো। তো এখানে কারা বেছেছে বা কে বেছেছে সেটাই এখানে সাবজেক্ট, ডাইরেক্টরসটা বেছেছে। এবার ডাইরেক্টরস হলো একটা নাউন এখানে, ঠিক আছে, এটা একটা নামের মধ্যে বা উপাধির মধ্যে পড়ছে, যেখানে আমরা টিচারদের বুঝিয়ে থাকি, তাই জন্য এটা আমাদের কী হয়ে গেল, একটা নাউন হয়ে গেল। এবার 10 নম্বরটা আমরা একটু দেখে নিই। 10 নম্বর মানে লাস্ট 10 নম্বর এখানে রয়েছে। এখানে 10 নম্বরটা যেটা রয়েছে সেটা রয়েছে দ্য হুইল চেয়ার কস্ট আ লট অফ মানি, মানে হুইল চেয়ারের দাম অনেক বা হুইল চেয়ারের মানে কী বলবো মূল্যটা অনেক বেশি, সেটা এখানে বোঝাতে চেয়েছে। তো এখানে কিসের মূল্য বেশি বা কার মূল্য বেশি যদি আমরা বলি, তাহলে এখানে সাবজেক্টে আমরা পেয়ে যাবো হুইল চেয়ার। আর এখানে হুইল চেয়ারটা তো একটা বস্তু, তাই জন্য এটা আমাদের কী হয়েছে, নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানে হুইল চেয়ার হলো নাউন। তো এই যে 10টা সেন্টেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম থেকে শুরু করে, প্রথমে আমি তোমাদের এখানে বলে দিয়েছি যে পার্টস অফ স্পিচের যে ফার্স্ট পার্টটা আসে সেটা হচ্ছে নাউন। নাউন কাকে বলে, আর নাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু নেম আ পার্সন, অ্যানিমেল, প্লেস, থিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। মানে তোমাদের আমি আবার বাংলায় বলে দিই, নাউন হলো একটা ওয়ার্ড যেটা ব্যবহার করা হয় কোনো ব্যক্তির নামে, অ্যানিমেলের নামে, প্লেসের নামে, কোনো বস্তুর নামে, ঠিক আছে। আর এটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটাও খুব ইম্পর্টেন্ট। সাবজেক্টের জায়গায় ব্যবহার হয়, অবজেক্টের জায়গায় ব্যবহার হয়, অবজেক্ট অফ প্রিপোজিশনের জায়গায় ব্যবহার হয়। আমি তোমাদের আবারও বলছি, কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে সাবজেক্ট, আর সেই সাবজেক্টে আমরা নাউন পাবো, কারণ এখানে বলেই দিলাম যে নাউন সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়। তো সেই অনুযায়ী দেখতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাই রুম ইজ ভেরি মিসি, আমার রুমটা খুব অগোছালো। কার রুম অগোছালো বা কী অগোছালো যদি বলি, সেখানে হবে মাই রুম সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাই এখানে এটা নাউন। সেকেন্ড স্যাম, থার্ড দ্য শপ, ফোর্থ জনও আছে, বিচও আছে, আর ফিফথে লাইফ, সিক্সথে গ্রে পাওয়ার, সেভেনে মাই ওয়ারি আর্মি, 8-এ দ্য টিচার অ্যান্ড ব্ল্যাকবোর্ড দুটোই হবে, 9-এ হচ্ছে অফ ডাইরেক্টর্স বা বোর্ড অফ ডাইরেক্টর্স বা শুধু ডাইরেক্টর যাই বলো না কেন, 10-এ হচ্ছে হুইল চেয়ার। তো তোমরা এখানে বুঝে গেলে নাউন কাকে বলে, সেটার এক্সাম্পলও তোমাদের আমি দিয়ে দিলাম। তো তোমাদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এরপর আমরা দেখে নেওয়া যাক, এই যে নাউন আমরা পড়লাম, এই নাউনেরও আবার অনেকগুলো ডিফারেন্ট ভাগ আছে। সেই ভাগগুলো কী কী সেগুলোকে আমরা বলবো কি টাইপস অফ নাউন।
তাহলে আমরা এবার কী জানতে যাব, আমরা এবার জানতে যাব যে টাইপস অফ নাউন, মানে নাউনের যে ভাগ রয়েছে। শুধু নাউন যেমন পার্টস অফ স্পিচের ভাগ, এবার নাউনের আবার কতগুলো ভাগ রয়েছে, মানে নাউনকে আমরা কতগুলো ভাগ করে থাকি তার বিভিন্ন ডেফিনেশন দিয়ে। তো সেগুলো আমরা প্রথম জেনে নেওয়া যাক। তো চলো, এখানে প্রথমেই রয়েছে যেটা, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউন আমরা কাকে বলবো? তোমরা, আমি জানি অনেকেই পার্টস অফ স্পিচ জানে বা ছোটো থেকে আমরা পার্টস অফ স্পিচ পড়ে আসছি, কিন্তু ছোটো থেকে পার্টস অফ স্পিচে আমরা নাউন কাকে বলে শুধু সেটুকু পড়েছি, বাট খুব কম লোকজন আছে বা খুব বেশি যারা কী বলবো এগুলো নিয়ে ঘেটেছে বা ইংলিশ নিয়ে ঘাটে, তারাই কিন্তু এই যে প্রত্যেকটা নাউনের ভাগ আছে সেগুলো পড়ে। আর এই নাউনের ভাগগুলো পড়ার যে বেনিফিট সেটা কি না, তোমরা খুবই সহজে এটা বুঝতে পারবে যে এটা একটা নাউনই, সেটাকে কনফার্ম করতে পারবে। এবং যদি কোনো সময় কোনো কারণে নাউনের টাইপস মানে ভাগ, বা যদি মানে কী বলবো নাউনের ভাগ দিয়ে কোনো কোশ্চেন আসে, সেখান থেকে তোমরা অবশ্যই ইজিলি সেটাকে সলভ আউট করে দিতে পারবে। তো যার কারণে আমি এখানে তোমাদের কাছে নাউনের যে ভাগগুলো আছে সেগুলো সমস্ত ডিটেলস, তোমাদের প্রথমেই বললাম যে তোমাদের আমি নাউনের আছে সমস্ত ডিটেলস দেবো। তো চলো এখানে দেখে নেওয়া যাক নাউনের টাইপসের মধ্যে ফার্স্ট টাইপস আছে হচ্ছে কমন নাউন। তো কমন নাউন কাকে বলে? আ কমন নাউন ইজ আ নাউন দ্যাট রেফার্স টু পিপল অর থিঙ্ক ইন জেনারেল। মানে আ কমন নাউন মানে একটা সাধারণ নাউন, ইজ আ নাউন, ওকে। এটা একটা নাউন দ্যাট রেফার্স, মানে এটা রেফার করে টু পিপল অর থিঙ্ক ইন জেনারেল, মানে মানুষজন এবং বস্তু এই দুটোকে কি করে? রেফার করে। কোন নাউন? কমন নাউন। তাহলে পিপল আর থিংস যদি থাকে আমরা সেটাকে কী বলবো? আমরা সেটাকে বলবো হচ্ছে কমন নাউন। আমরা কী বলবো? কমন নাউন। এবার আমরা এখানে এক্সাম্পল দেখলে আর ভালো করে বুঝতে পারবো। বয় দেখতে পাচ্ছ, বয় কি? বয় হচ্ছে একটা পিপল। এটা তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমাদের কমন নাউন। এরপরে কি রয়েছে? কান্ট্রি কি বলবো? কান্ট্রি একটা নেম, এটা কমন নাউন, থিংসের মধ্যে পড়তে পারে এটা, কারণ এটা একটা নেম। ব্রিজ, এটাও একটা নেম, থিংসের মধ্যেই পড়লো। সিটি ইজ আ নেম, এটাও কিন্তু থিংসের মধ্যেই পড়লো। এই সব কটাকে আমরা কী বলবো? কমন নাউন। যেহেতু এগুলো জেনারেলি, মানে কমন নাউন কাকে বলে? কমন নাউন ইজ আ নাউন দ্যাট রেফার্স পিপল অর থিঙ্ক ইন জেনারেল, মানে পিপল আর বস্তু আর মানুষজনকে রেফার করে, ঠিক আছে? জেনারেলি বস্তু আর মানুষজনকে যেই নাউনটা রেফার করে তাকে আমরা বলি থাকি কমন নাউন। হলো, নেক্সট নাউনের দিকে আমরা চলে যাই। এখানে যেটা নেক্সট নাউন রয়েছে সেটা রয়েছে তোমাদের, দেখতেই পাচ্ছ এখানে নেক্সট নাউন যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? আ প্রপার নাউন ইজ আ নেম দ্যাট আইডেন্টিফাইজ আ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। তাহলে আমাদের যদি কোনো থিং বা পার্সন দেয় সেটাকে আমরা বলবো কমন নাউন জেনারেলি, বাট সেইটাই যখন আবার কি হয়ে যাবে, সেই জিনিসটাই যখন আবার পার্টিকুলার হয়ে যাবে, সেই জিনিসটা যখন আবার পার্টিকুলার হয়ে যাবে, এই পার্টিকুলার ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু প্রপার নাউন আর কমন নাউনের ডিফারেন্স বুঝতে পারি। বাট এই পার্টিকুলার ওয়ার্ডটা যদি আমি উঠিয়ে দিই, এটা কিন্তু কমন নাউনের ডেফিনেশন। এই পার্টিকুলার ওয়ার্ডটা যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা কিন্তু প্রপার নাউনের ডেফিনেশন। তো সেটা তোমাদের একদম সহজ করে তোমাদের আমি বলে দিলাম ব্যাপারটা। তাহলে কী দাঁড়ালো? কোনো নাম যদি থাকে, মানে পার্সনের নাম থাকে বা প্লেসের নাম থাকে বা থিংসের নাম থাকে, সেটাকে আমরা কী বলবো? কমন নাউন। বাট সেটা যখনই পার্টিকুলার হয়ে যাবে, মানে কোনো নির্দিষ্ট কোনো হয়ে যাবে, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্লেস বা থিংকে যদি বোঝানোর চেষ্টা করা থাকে ওই সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটাকে আমরা প্রপার নাউন হিসাবে ধরে নেব, ওকে। এখানে আমরা দেখে নিই আফ্রিকা। এখানে আমি যদি এটা সেন্টেন্স ব্যবহার করা যায় তাহলে এটা খুব সহজেই বয়ে যাবে। মানে ধরো আমি কোনো একটা ওয়ার্ড বললাম আফ্রিকাকে নিয়ে, তার মানে সেটা কী হলো? প্রপার নাউন, কারণ আমি আফ্রিকাকে মেনশন করে দিয়েছি। লন্ডন, আমি যদি লন্ডনকে নিয়ে কোনো ওয়ার্ড বলি তাহলে লন্ডনকে মেনশন করে দিয়েছি। বাট আমি যদি পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশের নাম বলতে যাই, সেখানে যদি এগুলো থাকে তার মানে কিন্তু সেগুলো কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আরেকবার তোমাদের এখানে একদম এটা আমি পড়ে শুনিয়ে দিই। আ প্রপার নাউন ইজ আ নেম দ্যাট আইডেন্টিফাই পার্টিকুলার্স, পার্সনস, প্লেস অর থিংস, ওকে। নেক্সট আমরা চলে যাব কনক্রিট নাউনের দিকে। কনক্রিট, ওকে। কনক্রিট নাউন কাকে বলে? আ কনক্রিট নাউন ইজ আ নাউন হুইচ রেফার্স টু পিপল অ্যান্ড টু থিংস দ্যাট এক্সিস্ট ফিজিক্যালি। এই ওয়ার্ডটা ভালো করে দেখে নাও, এক্সিস্ট ফিজিক্যালি অ্যান্ড ক্যান বি সিন, টাচড, স্মেলড, হার্ড, টেস্টেড। তাহলে এই যে এই কটা ওয়ার্ড যেগুলো আমি দেখালাম, এগুলোই কিন্তু ডেফিনেশনের মেন পার্ট, আর এগুলোর মাধ্যমে তোমরা ডেফিনেশনটাকে ক্লিয়ারলি সলভ আউট করতে পারবে। তাহলে আরেকবার আমি পড়ে শোনাই তোমাদের, তারপর বাংলায় বলছি। আর কনক্রিট নাউন ইজ আ নাউন হুইচ রেফার্স টু পিপল অ্যান্ড থিংস দ্যাট এক্সিস্ট ফিজিক্যালি অ্যান্ড ক্যান বি সিন, টাচ, স্মেলড, হার্ড, টেস্টেড। মানে কনক্রিট নাউন ইজ এ নাউন, মানে কনক্রিট নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা রেফার করে কি, মানে মানুষজনকে রেফার করে। এছাড়াও কি মানে জড়বস্তু, মানে যে সমস্ত পদার্থ হয় সেগুলোকে রেফার করে। বাট যাকেই রেফার করুক না কেন, তার
ফিজিক্যালি এক্সিস্টেন্স থাকতে হবে, মানে তাকে উপস্থিত থাকতে হবে। উপস্থিত বলতে কি, মানে তাকে যাতে আমরা ফিজিক্যালি এক্সিস্টেন্স মানে তার বডি যাতে থাকে বা সেই জিনিসটা যাতে থাকে যেটাকে আমরা টাচ করতে পারবো, যেটাকে আমরা দেখতে পারবো, যেটার আমরা গন্ধ শুঁকতে পারবো, যেটার আমরা টেস্ট বুঝতে পারবো, এমন কোনো জিনিস যেটাকে, এমন কোনো জিনিসের যদি নাম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, কনক্রিট নাউন। যেমন আমরা কফি কি, কফি আমরা টাচ করতে পারি, কফি আমরা টেস্ট করতে পারি, কফি আমরা স্মেল করতে পারি এবং এটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মানে কফিকে আমরা দেখতে পাই চোখে। তো যার কারণে এটাকে আমরা বলবো কনক্রিট নাউন। রেন মানে বৃষ্টিকে আমরা উপভোগ করতে পারি, বৃষ্টি আমরা টাচ করতে পারি, বৃষ্টির একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স হচ্ছে, আমরা দেখতে পাই আমরা, তাই জন্য এটাকে আমরা কী বলবো, কনক্রিট নাউন। তো বোঝা গেল। এবার নেক্সট নাউনের দিকে আমরা চলে যাই। এখানে যেটা আমাদের নেক্সট নাউন রয়েছে সেটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কী নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে না, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ নাউন দ্যাট রেফার্স টু আইডিয়া, এইগুলো ভালো করে দেখো, আইডিয়া, কোয়ালিটিস অ্যান্ড কন্ডিশনস। তাহলে আইডিয়া, আমি প্রথমে নাউনের ডেফিনেশনে ছিল, এখানে আবার রয়েছে আইডিয়া মানে কোনো ভাবনা চিন্তা, কোয়ালিটিস মানে কোনো গুণ, কন্ডিশনস মানে কোনো অবস্থা। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ নাউন দ্যাট রেফার্স আইডিয়া, কোয়ালিটিস অ্যান্ড কন্ডিশন। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কী রেফার করে? আইডিয়া, কোয়ালিটি মানে হচ্ছে গুণ, কন্ডিশন মানে হচ্ছে অবস্থা। এইবার বলেছে থিংস ক্যান নট বি সিন, এগুলো দেখা যায় না। আইডিয়া আমরা দেখতে পাই না। কোয়ালিটিস গুণ আমরা দেখতে পাই না। কন্ডিশন অবস্থা আমরা দেখতে পাই না। ক্যান নট বি সিন, ক্যান নট বি টাচড, অ্যান্ড থিংস উইচ হ্যাভ নো ফিজিক্যাল রিয়েলিটি। তাহলে আগেরটায় কী ছিল? ফিজিক্যাল এক্সিস্টেন্স, ক্যান বি সিন, টাচ, স্মেল, হার্ট। এটাই হচ্ছে নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, কান বি সিন, টাচ, স্মেল, এটসেট্রা। বোঝা গেল অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এখানে আমরা যেগুলো দেখবো সেগুলো ডেঞ্জার মানে বিপদ আমরা চোখে দেখতে পাই না। হ্যাপিনেস, আমরা খুশি হই কিন্তু চোখে দেখতে পাই না। টাইম, সময় আমরা চোখে দেখতে পাই না, আমরা বুঝতে পারি সময় যাচ্ছে কিন্তু চোখে কিন্তু দেখতে পাই না। তো এইভাবে আমরা এই দুটো নাউনের ডিফারেন্স করব। এবং এরপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন রেফার্স টু গ্রুপস অফ পিপল অর থিংস। সবথেকে ইজি নাউন, মানে যে কোনো কিছু, কোনো একটা অনেকগুলো মানুষের গ্রুপস বা অনেকগুলো জিনিসের একটা গ্রুপস, সেই সবগুলোকে আমরা কী বলবো? কালেকটিভ নাউন্সের মধ্যে ঢুকে যাবে। যেমন অডিয়েন্স মানে কি? লোকজন, ঠিক আছে। তো এখানে কারো কিন্তু গোনাগুন্তি নেই, এখানে জাস্ট একটা গ্রুপ রয়েছে, অডিয়েন্স। ফ্যামিলি মানে অনেকে থাকে কিন্তু ফ্যামিলি, তাই জন্য কালেকটিভ নাউন। গভর্নমেন্ট কিন্তু একজন চালায় না, গভর্নমেন্ট মানে অনেক লোকজন, তাই এগুলোকে কী বলবো আমরা? কালেকটিভ নাউন, যেগুলো গ্রুপসে থাকে। চলো এরপরে আরও একটা নাউন রয়েছে, দেখে নিই আমরা। এর মধ্যে বলতে পারো তোমরা দুটো নাউনের ভাগ রয়েছে, একটা হচ্ছে কাউন্ট নাউন আর একটা হচ্ছে মাস নাউন। ওকে, তো নাউন ক্যান বি আইদার কাউন্টেবল অর আনকাউন্টেবল। বলেছে কি যে নাউন্স যে হবে সেটা আইদার কাউন্টেবল অর আনকাউন্টেবল, মানে হয়তো গুণাগান্তি হতে পারে অথবা গুণাগান্তি নাও হতে পারে, এছাড়া তো কিছু হতে পারে না। তো এখানে আমরা দেখে নিই কাউন্টেবল নাউন্স অর কাউন্ট নাউন। এটার কিন্তু দুটো নাম আমরা দেখে নিই, একটা হচ্ছে কাউন্টেবল নাউন্স আর একটা হচ্ছে কাউন্টস নাউন। দুটোর কিন্তু একই নাম, এটা অর দিয়ে লেখা রয়েছে এখানে, তো দুটো মানে একই কিন্তু। আর দোজ দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট ক্যান বি কাউন্টেড। বলেছে কি যে কাউন্টেবল নাউন্স রেফার করে তাকেই, মানে যেই নাউনগুলো কী হয়? কাউন্টেড হয়, মানে গোনা যায়। আর আনকাউন্টেবল নাউন অর মাস নাউন ডু নট টিপিক্যাল রেফার দ্যাট থিংস ক্যান বি কাউন্টেড। মানে কী বললো? রেফার্স দ্যাট থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড। এখানে বলেছে ডু নট টিপিক্যালি, ঠিক আছে। ডু নট টিপিক্যালি রেফার্স থিং দ্যাট ক্যান বি কাউন্টেড, মানে কাউন্টেড থিং রেফার করে না আনকাউন্টেবল নাউন মানে কি? যেটা গোনা যায় না, যেটা আমরা গুনতে পারি না। হয়ে গেল। তারপরে এখানে আরেকটা লাইন লিখেছে, সো দ্যাট ডু নট রেগুলারলি হ্যাভ আ প্লুরাল ফর্ম। তো এখানে আমি তোমাদের সামনে সবকটা নাউন আলোচনা করে দিলাম, সবকটা নাউনের পার্ট আলোচনা করে দিলাম, তার সঙ্গে এক্সাম্পল দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, এবং এখানে নাউনের অনেক এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো তোমরা এই নাউনটা পড়ে গুগল থেকে বিভিন্ন নাউনের এক্সাম্পল রয়েছে সেগুলো নিয়ে তোমরা সলভ আউট করতে পারো। এইটা ভালো করে পড়ে নিও, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা রয়েছে আর আমি বাংলাতেও তোমাদের পড়ে বুঝিয়ে দিলাম। তো নেক্সট যে ক্লাসটা হবে ক্লাস 2, সেখানে আমি প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর প্লিজ একটা লাইক করে যাও, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে।
আর এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ হতে পারে অনেকে অনেক কিছু জানে না, হয়তো হতে পারে অনেকে নাউন কাকে বলে জানে, বাট নাউনের যে ডিফিনিশন বা নাউনের যে পার্ট, নাউনের যে টাইপ, সেগুলো অনেকে জানে না। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা, আমারও কিছু উপকার হয়, তোমাদেরও উপকার হবে, তোমার বন্ধুদেরও উপকার হবে, সবার উপকার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাও, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে অলে সেট করে দিও। চলো আজকের জন্য বাই বাই।